22 জানুয়ারি 2024। ভারতবর্ষের ইতিহাসের পাতায় এই দিনটিকে লেখা হবে স্বর্ণালী অক্ষরে। যদি বলেন কেন, তাহলে বলি, আজ আমাদের মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরাম তার জন্মভূমি অযোধ্যা ফিরছেন দীর্ঘ 500 বছরের পর। তার জন্য দেশের কোনো প্রান্ত থেকে আসছে 108 ফুট লম্বা ধূপকাঠি, কোনো প্রান্ত থেকে আবার আসছে 300 লিটারের তেল ধরবে এরকম বড় মাটির প্রদীপ, আবার এসেছে 2100 কেজির বিশাল মন্দিরের ঘণ্টা। তার সাথে ভক্তদের দান তো আছেই। অযোধ্যার সাথে সাথে দীপাবলির সাজে সেজে উঠেছে গোটা দেশ প্রভু শ্রী রামকে আপ্যায়ন করতে। কিন্তু কে এই রাম? কেনই বা তার জন্য এত কিছু? 2 অক্ষরের একটি ছোট্ট নাম, রাম। নামের মধ্যেই এক আলাদা শান্তি। যেমন মুগ্ধ প্রভুর নাম, তেমনই মুগ্ধ করে প্রভু রামচন্দ্রের জীবন কাহিনী। রাম, যে বীর পিনাকায় টান দিয়ে পরশুরামের দর্প চূর্ণ করে, যে দাস কবচরূপে দানবের হাত থেকে সাধুদের রক্ষা করে, যে সুপুত্র তার পিতার দেওয়া প্রতিশ্রুতির মান রাখতে হাসতে হাসতে রাজ সিংহাসনের মোহ ত্যাগ করে বনবাসেই নিজের তৃপ্তি খুঁজে পায়, যে যোদ্ধা ধর্ম রক্ষার জন্য অধর্মরূপী রাবণের বধ করে, যে করুণাময় শত্রু বধের পর আত্মগ্লানি নিয়ে প্রায়শ্চিত্ত করে। জীবনের প্রতিটি পর্যায়ে যিনি সুখ দুঃখে অবিচল থেকে মানব জগৎকে ধর্ম ও মর্যাদার শিক্ষা দিয়েছেন, তাই তো তিনি মর্যাদা পুরুষোত্তম রাম। রামচন্দ্রের নাম জড়িয়ে আছে ভারতবর্ষের ইতিহাসে, সভ্যতায়, সাহিত্যে, সংস্কৃতিতে। কিন্তু সরয়ূর তীরে সেই রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা নিয়ে চলেছে দীর্ঘ বিবাদ। বিবাদে কত সেবকের গেছে প্রাণ, কত মায়ের মুখ হয়েছে ম্লান, কত যে হয়েছে ভাঙা গড়ার খেলা, নিরন্তর চলেছে তর্ক বিতর্কের মেলা। কিন্তু বিজয় হয় ধর্মের, সত্যের। এই পুণ্য লগ্নে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কোনো একটি গুণকে প্রদীপ বানিয়ে নিজের মধ্যে জ্বালিয়ে তুলুন। তখনই মনের অন্তর থেকে ধ্বনিত হবে জয় শ্রীরাম।